সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া পর্ব ২৩ ও ২৪। লেখিকা আফরোজা। সজল এক হাত দিয়ে শার্টের বোতাম খুলছে, অন্য হাত দিয়ে ইসরাতের দুই হাত চেপে ধরছে। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠে, শার্ট খুলছেন কেন? সজল, তুমি কাছে থাকলেই পুরো শরীর গরম হয়ে যায়, তাই শার্ট প্যান্ট সব খুলে ফেলবো। ইসরাত, সিসি কী সব বাজে কথা বলেন, আমার সাথে কেন এমন করেন? সজল শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে ইসরাতকে জড়িয়ে ধরে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল। ইসরাত, ছাড়ুন, গরম লাগছে আমার। সজল ইসরাতের শাড়ির আঁচল টেনে খুলে ফেলেছে। ইসরাত, কি করছেন? শাড়ি খুলছেন কেন? খুলিয়েন না প্লিজ। সজল, তোমার নাকি গরম লাগছে, গরমে কষ্ট পাও, সেটা আমি চাই না। শাড়ি খুলে ছুঁড়ে ফেলে দিল। ইসরাতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, খুব ভয় করছে। আপনি আমার কাছ থেকে একটু দূরে সরুন। সজল ইসরাতের কানের কাছে মুখ নিয়ে, আমার বাচ্চার মা হবা? ইসরাত কারেন্টের শক খেলো এই কথা শুনে। ছি, কি বলছেন? আপনার বউকে বাচ্চার মা বানান? আমার সাথে বাজে কিছু করবেন না বলেই কেঁদে উঠল। সজল ইসরাতের নাকের সাথে নাক ঘষতে ঘষতে নেশালো কণ্ঠে, আমি যদি আজ সব নিয়ম ভেঙে দিয়ে অতিরিক্ত কিছু করি, আমাকে সামলাতে পারবা তো? ইসরাতের কেমন জানি খারাপ লাগছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। অসভ্য লোক, অনেক খারাপ আপনি, দুনিয়ার সবচাইতে খারাপ একটা মানুষ। আমার খুব খারাপ লাগছে, আমার উপর থেকে ওঠেন। সজল ইসরাতের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইসরাত হু হু করছে, পা দিয়ে ধাক্কা দিচ্ছে। সজল ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিয়ে, কানের লতিতে চুমু দিয়ে, পেটে মুখ ডুবিয়ে দিয়ে চুমুতে ভরিয়ে দিচ্ছে। চুমু দিতে দিতে আস্তে আস্তে সজল নিচে যাচ্ছে। ইসরাত হাত পা সব ছেড়ে দিল, আর অস্থিরতা করছে না, একদম নীরব হয়ে গেছে। সজল মাথা জাগিয়ে দেখে ইসরাত অজ্ঞান হয়ে গেছে। সজল ইসরাতকে ঠিকভাবে শুয়ে দিল, কপালে চুমু এঁকে দিল। লাইট অফ করে টেবিল লাইট অন করলো। ইসরাতের মুখের পানে তাকিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় পরি লাগছে। সজল ইসরাতকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল। রাত ৩টা বাজে। ইসরাতের ঘুম ভাঙল, নিজের উপরে ভারী কিছু অনুভব করছে। চোখ খুলে তাকিয়ে দেখে সজল তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সজলের চেহারার পানে তাকিয়ে আছে। এত সুন্দর কেন লোকটা? মানুষ এত সুন্দর হয় কি করে? সজলের মাথায় হাত বুলাতে শুরু করলো। সজল নড়ে ওঠে। ইসরাত ভয়ে চুল থেকে হাত সরিয়ে নিল। সজল, ভালোই তো লাগছিল, হাত সরালে কেন? ইসরাত, আপনি ঘুমান নাই? সজল চোখ খুলে ইসরাতকে আরও কাছে টেনে ঘুম ঘুম কণ্ঠে, ঘুমিয়েছিলাম। তুমি মাথায় হাত দেওয়াতে ঘুম ভেঙে গেছে। ইসরাত, সরি, ঘুমান বলেই সরে যেতে নিল। সজল, নড়াচড়া করিও না, আসো চুমু দিই। ইসরাত, আমার খুব খিদা লাগছে, আমাকে কিছু খেতে দিন। সজল ইসরাতের ঠোঁটে হালকা চুমু দিয়ে, যাও ফ্রেশ হয়ে আসো, কি খাবে বলো? পরোটা খাবো আলু ভাজি দিয়ে। বলে উঠতে যাবে, দেখে পরনে শাড়ি নেই, আবার কম্বলের ভেতরে ঢুকে গেল। সজলের দিকে রাগি চোখে তাকিয়ে, আমার শাড়ি কই? সজল, শাড়ি পরতে হবে না, আলমারিতে দেখো কামিজ রাখা আছে, সেখান থেকে নিয়ে পড়ো। ইসরাত কথা বাড়ালো না, জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সজল কল দিয়ে সার্ভেন্টকে নাস্তা বানাতে বলল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে কাছে গিয়ে দরজা ধাক্কা দিল। দরজা লক করা। সজল, দরজাটা খোলো তো। ইসরাত, আমার এখনো হয় নাই, বাইরে অপেক্ষা করেন। সজল, আরে খোলো দরজা, তোমাকে জামা পরিয়ে দিব। বলে মিটমিটিয়ে হাসছে। ইসরাত, শান্তি নাই টয়লেটেও, ফুসতে ফুসতে বের হয়ে, আমি জামা পরতে পারি, আপনার পরাতে হবে না। সজল বাঁকা হাসি দিল, ওয়াশরুমে চলে গেল। ইসরাত আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াচ্ছে, ঠোঁটের দিকে নজর গেল। ঠোঁট দুটো ফুলে আছে। অসভ্য লোক একটা, ঠোঁটের কি অবস্থা বানিয়ে ফেলছে আমার। সজল বেরিয়ে দেখে তার অষ্টাদশী আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এই দিনটা দেখার জন্য 12টা বছর অপেক্ষা করছে। সজল পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। ইসরাত, উফ ছাড়ুন তো, সারাদিন শুধু এইসব ছাড়া আপনার আর কিছু করার নাই? সজল, আছে তো, তোমাকে বাচ্চার মা বানানোর কাজ এখনো বাকি আছে। ইসরাত ঠোঁটে মেরিল দিচ্ছে আর রাগে ফুঁসছে, ঠোঁট দুটোর কি হাল করেছেন। সজল, চুমু দিলে ঠিক হয়ে যাবে, তুমি তো ঠিকমতো চুমু দিতে দাও না। ইসরাত, আপনি কামড় দিয়ে এই অবস্থা করেছেন, অভিমানের সুরে বলল। সজল ঘাড়ে চুমু দিয়ে, বেশি ব্যথা করে? দরজার কাছে সার্ভেন্ট একজন নাস্তা নিয়ে এসে দরজায় টোকা দিয়ে, স্যার আসতে পারি? সজল ইসরাতকে ছেড়ে দিয়ে, আসো। সার্ভেন্ট ভেতরে খাবার দিয়ে গেল। ইসরাত খাওয়া শুরু করে দিল। হুট করে সজলের দিকে তাকিয়ে দেখে সজল তার দিকে তাকিয়ে আছে। আসেন, আপনিও খাবার খেয়ে নেন। সজল, আমাকে খাওয়াই দাও। ইসরাত নাক মুখ কুঁচকে, নিজের হাত দিয়ে খেতে পারেন না, আমি খাওয়াই দিতে পারবো না। সজল জোরে নিঃশ্বাস নিয়ে, তাহলে আর কি করার, খাবার না খেয়ে চুমু খেয়ে বেঁচে থাকতে হবে আমার।
ইসরাত ভয়ে তাড়াতাড়ি পরোটা ছিঁড়ে মুখের সামনে ধরল। সজল, আমি খাবো না। ইসরাত, সরি, নেন প্লিজ। সজল হাঁ করল। ইসরাত খাওয়াই দিল। দুজন খাওয়া শেষ করলো। সজল, চলো ছাদে যাই। ইসরাত, এত রাতে ছাদে যাবেন কেন? আপনার মতলব কি? সজল, তোমাকে নিয়ে ছাদ থেকে ফেলে দিব। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠে, আপনি সত্যি আমাকে মেরে ফেলতে চান? সজল কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে, এক কথা দুইবার বলতে পছন্দ করি না। ইসরাত মুখ ভেঙচি মেরে সজলের পেছনে হাঁটতে শুরু করলো। সজল ছাদে গিয়ে দোলনায় বসে ইসরাতকে ইশারা দিয়ে বসতে বলল। ইসরাত গিয়ে পাশে বসলো। সজল এক হাত দিয়ে জড়িয়ে নিল। রাতে নীরবতা অনুভূতিকে আরো গভীর করে তোলে। রাত মানেই চাঁদ, জ্যোৎস্না। রাতে নিজের অষ্টাদশীকে নিয়ে চাঁদ দেখার অনুভূতি আলাদা। তার অষ্টাদশীর সৌন্দর্যের কাছে চাঁদের সৌন্দর্য ফিকে মনে হচ্ছে। ইসরাত, খোলা আকাশ অনেক সুন্দর লাগছে। সজল, আমাকে সুন্দর লাগে না? ইসরাত, সত্যি বললে কিছু বলবেন না তো? সজল, সত্যি বলো। ইসরাত, আপনার মতো এত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখি নাই। আপনি এত সুন্দর কেন? সজল, তোমার তো কালকে জন্মদিন, 13 বছর হবে, কি গিফট চাও? ইসরাত, আপনি জানেন কিভাবে কালকে যে আমার জন্মদিন? সজল কর্কশ কণ্ঠে, যা বলছি তার উত্তর দাও। ইসরাত, যা লাগবে আপনি এনে দিতে পারবেন না? সজল ইসরাতের মুখের পানে তাকিয়ে থাবড়ায় গালপট্টি ফাটাই দিব। ইসরাত কেঁপে ওঠে, আমার দুইটা সাদা কাওয়া লাগবে, একটা মেয়ে কাওয়া আর একটা ছেলে কাওয়া। আমি সেই দুইটাকে লালন পালন করব। ও, আর একটা প্লাস্টিকের সাদা কাওয়া লাগবে, যেটা আমি আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখবো। সজল হার্ট অ্যাটাক খাওয়ার পালা, মানুষের এরকম জঘন্য শখ থাকতে পারে? আল্লাহ! ইসরাত মুখ চেপে হাসতে। সজল, ফজরের আজান পড়বে, চলো নিচে যাই। ইসরাত, আর একটু থাকি। সজল, না আর থাকার দরকার নেই, আর 1 মিনিট পর আজান দিবে, দুজন নিচে চলো। আসলে সজল, যাও অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। ইসরাত অজু করে এসে ওড়না দিয়ে হিজাব পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না, পেঁচিয়ে যাচ্ছে বারবার। সজল, আসো আমি তোমাকে হিজাব পরিয়ে দিই। ইসরাত, দেন, পরিয়ে দেন। সজল ইসরাতকে হিজাব পরিয়ে দিচ্ছে। তোমাকে হিজাবে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। তোমাকে কিছু হিজাব কিনে দিতে হবে। ইসরাত, হিজাব আবার অনেকগুলো আছে বাড়িতে। সজল, তোমার বাবার অবৈধ টাকার হিজাব পরতে হবে না, আমি অনেকগুলো কিনে দিব। ইসরাতের চোখ ভিজে আসছে, কথাটা তীরের মতো মনে আঘাত করল। ইসরাত নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে। সজল নামাজ শেষ করে ইসরাতের সামনে বসে কপালে চুমু দিল। ইসরাত, আল্লাহ, কি করছেন? নামাজের এখানে বসেও এইসব বাজে কাজ করছেন, আল্লাহ পাপ দিবে। সজল, পাপ দিবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দিবে, বউকে ভালোবাসার সুন্নাত। ইসরাত রেগে গিয়ে, তাকে ভালোবাসেন, আমাকে আর এইসব চুমু দিবেন না, অসভ্য লোক। সজল, তার কাছেই চলে যেতে হবে, ভালোবাসার অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। ইসরাত, চরিত্রহীন লোক, বউ থাকতে আমার সাথে নোংরামি করে। সকাল 9টা বাজে, স্কুলের সামনে 3টা বাস দাঁড়িয়ে আছে, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আরেকটু পরে রওনা দিবে। গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইসরাত আর সজল এখন এসে পৌঁছায়নি। ইহানা, ইসরাত এখন আসছে না কেন? ফারিয়া, ওকে অসুস্থ হয়ে পড়লো নাকি? না হলে তো আসার কথা, সময় তো হয়ে গেছে, এখন আসছে না কেন? রিধিমা, মুখ দিয়ে অলক্ষণী কথা বার করিস না তো, হয়তো চলে আসবে একটু পরে। জামাল বাসে উঠে বলল। ইহানা, রিধিমা, ফারিয়া 3জন বাস থেকে নেমে পড়ো। বাসের সবাই তাকিয়ে আছে জামালকে দেখে। চেয়ারম্যানের ছেলে জামাল খান। রিধিমা, কেন ভাইয়া, ইসরাতের কিছু হয়েছে নাকি? জামাল, ইসরাত ঠিক আছে, গাড়ি থেকে নামো, পরে বলছি। 3জন লাগেজ নিয়ে নেমে পড়ল। তোমরা আমাদের সাথে গাড়িতে যাবে? ইসরাত আসতে সজল ভাইয়ার সাথে। ফারিয়া, সজল ভাইয়া মানে আমাদের হেড স্যারের কথা বলছেন? জামাল, হ্যাঁ। রিধিমা, কি, ওই শয়তান স্যারের সাথে ও কি করে? আদনান, এত সময় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এই কথা শুনে চেতে গিয়ে, এই কথা কে বলছে? আমার বন্ধুকে শয়তান কে বলছে? রিধিমা, আমি বলছি। আদনান ঠাস করে আর থাপ্পড় মেরে দিল। রিধিমা গালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। জামাল, কিরে, কি করলি? ওকে মারলি কেন শালা? আদনান, পিচ্চি মেয়ে আমার বন্ধুকে শয়তান বলে, সাহস কত বড়! ওর মতো ফেরেস্তা ছেলে জগতে আর নেই। ফারিয়া আর ইহানা কিছু বলার সাহস পাচ্ছে না। রিধিমা কান্না করছে আর বলছে, স্যারের থেকে তো আপনি বড় হিটলার। আদনান, এই মেয়ে, তোমার বয়স কত? রিধিমা, 15 বছর। আদনান, 15 বছরের মেয়ে, পড়ো ক্লাস 7-এ, লজ্জা শরম বলতে কিছু নাই, মাথায় তো মনে হয় গোবর ভর্তি।
রিদিমা, বাজে কথা বলবেন না, 3 বছর মাদ্রাসায় পড়ছি তাই 3 বছর গ্যাপ গেছে আমার। আদনান আবার মুখে মুখে তর্ক করে, এক থাপ্পড়ে শিক্ষা হয়নি আরেকটা থাপ্পড় বসিয়ে দেব। ইহানা, কি হচ্ছে ভাইয়া? আদনান, বনু কেমন আছো? ইহানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বান্ধবীকে মারলেন কেন? আদনান, পাগল ছাগলকে কি আবার বান্ধবীও বানাও?